আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। চ্যাপ্টারটা এমন কোনো এক্সাম নাই যে কোয়েশ্চেন আসে না, খুবই সোজা চ্যাপ্টার, কিন্তু সিম্পল কম্পাউন্ড মানে জটিল সুদের শুধু দু তিনটে কি চারটে টাইপ হবে। এই চ্যাপ্টার কোয়েশ্চেন গুলো অনেকে দেখে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, খুবই সোজা, একদম টাইপ ওয়াইজ নিয়ে এসেছি। যারা একটা ছেলে 50টা কোয়েশ্চেন না করতে পারলে বা 60টা কোয়েশ্চেন না করতে পারলে কিন্তু 5টা টাইপ সে করতে পারবে, আর 5টা টাইপ করা মানে 100 কোয়েশ্চেনের সমান হয়ে গেল। ঠিক আছে, সেইভাবে এক একটা টাইপের মধ্যে পিবিএসসি তে 1990 থেকে 2024 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সমস্ত কোয়েশ্চেনের জিস্ট আমি এখানে নিয়ে এসেছি। এক একটা টাইপে 8টা 10টা করে একটা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা পিবিএসসি এর কোয়েশ্চেন রিসেন্ট ইয়ার গুলোতে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে এক একটা টাইপ কতটা গুরুত্বপূর্ণ। একটা টাইপও ছাড়া যাবে না, 110টা টাইপ কমপ্লিট করতে পারলে তুমি ম্যাথে চোখ বুঝে ওই শুধুমাত্র নোটটা তুমি রিভিশনও করতে পারবে। পরীক্ষা দিয়ে আসবে 20টা 25টা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম 22টা ক্লাস অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, ট্রিক্স অনুযায়ী আজকে ডিসকাস হবে 43 থেকে 47 নম্বর টাইপ। ঠিক আছে, আর যারা অ্যাডমিশন নিতে চাও, শিখতে চাও টাইপ ওয়াইজ, তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। চলো, আমরা প্রথম যে টাইপটা আছে কি আছে 43 নম্বর টাইপ। এই টাইপটা করতে গেলে তার আগে আমাদের একটু বেসিক কনসেপ্টের কাজে লাগবে। বেসিক কনসেপ্টে কি, সরল সুদের সম্বন্ধে একটা আইডিয়া লাগবে। কি জিনিসটা দেখো, আমাদের সরল সুদের প্রথম যে 43 নম্বর টাইপটা আছে, চারটে জিনিস লাগবে ভাই। চারটে জিনিসের মধ্যে তিনটে দিয়ে দেবে, একটা বের করতে হবে। কনসেপ্টটা কি স্যার? খুবই সোজা। দেখো, আসল, আসলকে কি দ্বারা ডিনোট করবো স্যার? পি দ্বারা ডিনোট করবো। আমার হাতে লেখাটা খুবই সুন্দর, ঠিক আছে, একটু বুঝে নেবে। ঠিক আছে, আসলকে কি দ্বারা ডিনোট করবো স্যার? পি দ্বারা। সময়, সময়কে কি দ্বারা ডিনোট করবো স্যার? টি দ্বারা। আসল মানে প্রিন্সিপাল, তাই পি দ্বারা। সময় মানে টি, টি দ্বারা ডিনোট করলাম। সুদের হার, সুদের হার সমান কত? আর পার্সেন্টেজ। আর সুদ, সুদকে কি দ্বারা ডিনোট করবো? আই দ্বারা ডিনোট করবো। এবারে দেখো, আসলটা কি হয় স্যার? টাকা হয়। আসলটা কি হয়? টাকা হয়। সুদটা কি হয়? 100 টাকা ব্যাংকে রাখলাম, 10 টাকা পেলাম, ক টাকা হলো? 10 টাকা পেয়েছি স্যার, 10টা কি? সুদ। কুকুরের বাচ্চা কি হয় স্যার? কুকুরই হয়। গাধার বাচ্চা কি হয়? গাধাই হয়। তাহলে টাকার বাচ্চা কি হবে? টাকাই হবে। তাহলে টাকার বাচ্চাই তো হচ্ছে এটা সুদ মানে, তাহলে এটা কি হবে স্যার? টাকা হবে। ঠিক আছে তো? আচ্ছা, আর সময়টা সবসময় কি হবে স্যার? বছর হবে। এবারে বছর যদি না থাকে স্যার কি করবো? যদি মাস দিয়ে দেয় 12 দ্বারা ভাগ করে বছর করবো। যদি স্যার দিন দিয়ে দেয় 365 দ্বারা ভাগ করে বছর করবো, কিন্তু বছর আমাকে করতেই হবে। ঠিক আছে তো? যে মাংস খেতে ভালোবাসে তাকে যতই তুমি অন্য কিছু দাও সে কখনোই স্যাটিসফাইড হবে না। ঠিক আছে, তাকে মাংস দিতেই হবে, সেরকম টাইপের। এ যাই থাকুক না কেন, একে যা হোক করে বছর আমাকে কনভার্ট করতেই হবে। আর এটা পার্সেন্টেজ আর হয়। এরপরে দেখো, ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম, সুদ, সুদ আই ইজিক্যাল টু, এটা শিখেছিলাম না? পি টি আর বাই 100। আমি এখানে কটা সূত্র বলবো, সেই সূত্রগুলো শুধুমাত্র কি করে আসে সমস্তটাই বলে দিচ্ছি। এই কটা মনে রাখলে প্রত্যেকটা কোয়েশ্চেন নেমে যাবে। ঠিক আছে তো? তাহলে 1 নম্বর কি এলাম স্যার? সুদ ইজিক্যাল টু আই ইজিক্যাল টু পিটিআর বাই 100 পেয়ে গেলাম। এরপরে আমরা কি পেয়েছি স্যার? আই ইজিক্যাল টু পি টি আর বাই 100। আচ্ছা, এর নিচে কি জানেন? 1। কোনাকুনি গুণ করলে কত? পি টি আর ইজিক্যাল টু কত? আই ইন্টু 100। সমস্যা নাই তো? এবারে কাকে বের করতে চাইছি স্যার? আসলকে বের করতে চাইছি। আসল, আসল পি সমান কি? আই ইন্টু 100 পড়ে আছে, আই ইন্টু 100 পড়ে আছে। আচ্ছা, পি আর পি এর সঙ্গে কে কে গুণ আছে স্যার? টি আর আর গুণ আছে, ওই দিকে গেলে কি যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে টি ইন্টু আর। তাহলে পি সমান কি করবো? আই ইন্টু 100 টি ইন্টু আর। ঠিক আছে তো? আচ্ছা স্যার, আমি যদি টি কে বের করতে চাই তাহলে কি করবো স্যার? সময়, সময় টি সমান কি বের করবো? আই ইন্টু 100 পড়ে থাকবে, পি কে পি আর আরটা নিচে আছে, পি ইন্টু আর হয়ে গেল। ঠিক আছে স্যার, আমি যদি সুদের হার বের করতে চাই, সুদের হার বের করতে চাই কি করব? আর আটটা যদি থাকে তাহলে কে কে আছে? পি আর টি আছে, তাহলে আই ইন্টু 100 পি ইন্টু টি। ঠিক আছে তো? আমার সূত্রগুলো সব রেডি হয়ে গেল। কি করে আসে বোঝা গেছে? আই ইজিক্যাল টু পিটিআর বাই 100। তুমি যদি সূত্র ভুলে যাও, আই ইজিক্যাল টু পিটিআর বাই 100 বসে দিবে, সেখান থেকে মানটা বেরিয়ে যাবে, উত্তর হয়ে যাবে। ঠিক আছে তো? কিন্তু যদি স্পেসিফিক করতে চাও, আই পি ইজিক্যাল টু আই ইন্টু 100 সবসময় মনে রাখবে। আয়ের ক্ষেত্রে এই সূত্রটা, বাকিগুলোর ক্ষেত্রে পিটিআর কে কে আছে? পিটিআর আছে না? পি এর ক্ষেত্রে কত? আই ইন্টু 100 টি ইন্টু আর। পি এর ক্ষেত্রে, টি এর ক্ষেত্রে হবে আই ইন্টু 100, আই ইন্টু 100 পড়ি হবে আই ইন্টু 100 পি ইন্টু টি আর। ঠিক আছে তো? আর এর ক্ষেত্রে কি হবে? আই ইন্টু 100 পি ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস জানতে হবে, তাহলেই তোমাদের আর বেসিক মানে 43 নম্বর টাইপটা চুটকির মনে হয়ে যাবে। ঠিক আছে তো? আর একটা কি স্যার? সুদে আসলে কি কি দেয় স্যার? সুদে আসলে দেয়, স্ববৃদ্ধি মূল দেয়, আসল প্লাস সুদ দেয়,
আসল প্লাস সুদ দেয়, এগুলো একই জিনিস আলাদা আলাদা ভাষায় করা হয়, ঠিক আছে? তো এই ভদ্রলোকগুলোকে সবাইকে কি ইংলিশে কি বলা হয় জানো তো? অ্যামাউন্ট বলা হয়। মানে কি? আসল আর সুদের কম্বিনেশন, ঠিক আছে? আসল যদি 100 টাকা ব্যাংকে রাখলাম, 10 টাকা ইন্টারেস্ট পেলাম, ক টাকা হলো স্যার? 110 টাকা। এটাই হয়ে গেলে কি সুদ আসলে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কোয়েশ্চেনে যাবো। এবারে আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। চারটের মধ্যে একটা, তিনটে বলে দেবে, একটা বের করতে হবে। 18,000 কত হলো স্যার? 400 হলো, 440, ঠিক আছে? আর এর মান কত বলে দিচ্ছে স্যার? 15% বলে দিচ্ছে। আর টাইমটা কত বলে দিচ্ছে স্যার? 4 বছর বলে দিচ্ছে। টাইমটা বছরে আছে বলে কোনো সমস্যা নেই, যদি মাস থাকতো কনভার্ট করতাম, দিন থাকলে কনভার্ট করতাম। আচ্ছা, সুদ আই ইজিক্যাল আমরা কি জানি স্যার? পি টি আর বাই কত? 100। পি এর মান কত? 18,440। টি মানে কত? 4। এটা মানে কত? 15 ডিভাইডেড বাই কত স্যার? 100। শূন্য শূন্য কেটে গেল, 2 দুগুণে 4, 2 5 10, 5 3 15, তাহলে 6। 6 4 24, 4 থেকে 2, 6 4 24 25 26, 26-এ 6 হাতে থেকে 2, 6 8 48 50, 0 হাতে থেকে 5 11। তার মানে উত্তর কোনটা হচ্ছে স্যার? অপশন এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আসল দিচ্ছে, সুদের হার দিচ্ছে, সময় দিচ্ছে, আইটা আমি বের করে দিলাম। ক্লিয়ার হয়েছে। নেক্সট আমি কোয়েশ্চেনটা দেখবো। নেক্সট কোয়েশ্চেনটার ক্ষেত্রে এক ব্যক্তি 12% সরল সুদের হারে 2 বছরের জন্য একটি সংস্থা থেকে এত টাকা সুদ পান, ব্যক্তিটি কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, আর এর মান কত বলে দিচ্ছে স্যার? 12% বলে দিচ্ছে। টাইমটা কত বলে দিচ্ছে স্যার? 2 বছরই বলেছে, তাহলে বছর বললে কোনো সমস্যা নেই। সুদ কত পেয়েছে স্যার? 450 টাকা, ঠিক আছে? তো 450 টাকা পেয়েছে। আসল চেয়েছে। আসল পি সমান কি জানি স্যার? কি বলেছিলাম? আই ইন্টু 100। সূত্রগুলো একবার দেখে নেবে। আই ইন্টু 100, টি ইন্টু আর। পি টি আর হয়, তাহলে পি যদি থাকে টি আর নিচে হলো। আই মানে কত স্যার? 450 ইন্টু কত? 100। টি মানে কত স্যার? 2। আর আর মানে কত স্যার? 12, ঠিক আছে? আচ্ছা দেখো, 4 দ্বারা করলে 4, এটা কত আসছে? 4 3 12, 4 এটা কত? 25 আসছে, তাই না? 3 দ্বারা করলে কত আসবে? 3 15 45 0। 2 দ্বারা করলে কত আসবে? 75, ঠিক আছে? তো তাহলে 75 আর 25-এর গুণ করে দাও। 5 5 25, 5 থেকে 2, 5 7 35, কত? 37। 5 2 10 সোনা থেকে 1, 7 2 14 15, তাহলে কত? 5 7 8 1, তাহলে 18 কত আসছে? 75। 18 75। অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। তাহলে কি এখানে দিচ্ছে? সুদ দিচ্ছে, টাইম দিচ্ছে, সুদের হার দিচ্ছে। কি চেয়েছে স্যার? আমার আসলটা বের করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। প্রত্যেকটা দেখো প্রিভিয়াস এর কোয়েশ্চেন। হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল এত, মানে বাংলাটাই বলে দিচ্ছি। মানে বলেছে 5,000 টাকার 18 মাসে 6% হারে যদি মানে সুদ দেয়, তাহলে তার 18 মাসে কত টাকা সুদ পাবে? তাহলে দেখো তো, আমার পি এর মানটা কত বলে দিচ্ছে? 5,000 টাকা। টিটা কত বলে দিচ্ছে স্যার? 18 মাস বলেছে, ভালো করে বুঝো। 18 মাস বলেছে। তাহলে বছর করলে কি করবো স্যার? 12 দ্বারা ভাগ করে দেবো। 6 3 18, 6 2 12, তাহলে 3/2 কি হয়ে গেল? বছর হয়ে গেল। আর আর এর মানটা কত বলে দিচ্ছে স্যার? 6% দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এরপরে দেখো, আমার কি বের করতে হবে? ইন্টারেস্টটা। ওরা কি ইন্টারেস্টই চাইছে? ইন্টারেস্ট মানে কত? পি টি আর বাই কত? 100। পি মানে কত স্যার? 5,000। টি মানে কত স্যার? 3/2। এবার কোথায় বসাবো স্যার? টিটা কোথায় বসাচ্ছে? ওপরে। মাথা টাকা নেবে, বাকিটাকে উল্টে দেবে। টি যদি নিচে থাকতো স্যার, নিচে 3 হতো, উপরে 2 হতো। ক্লিয়ার আছে? তাহলে টিটা কোথায় আছে? উপরে আছে। মাথাটাকে নেবো 3, নিচে কত হয়ে গেল? 2। আর এর মান কত স্যার? 6 বসিয়ে দিলাম। আর নিচে একটা সূত্রে 100 আছে, 100 বসিয়ে দিলাম। 0 0 0 0 কাটলো। 2 3 6, 9 5 45, মানে কত? 450, ঠিক আছে? তো তার মানে অ্যান্সার কত হচ্ছে? 450 টাকা। ক টাকা সুদ পেতো স্যার? 450 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে দেখো, টিটা ওপরে বসে আছে, শুধু মাথা টাকা নেবো। কত নেবো স্যার? 3 নেবো। নিচে যদি টি থাকতো, নিচে 3 হতো, উপরে 2 হতো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। টাইপ গুলো খুবই সোজা টাইপ, বহুবার পড়েছে বলে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন কি নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে টাইপ গুলো কতটা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করছে অনেকগুলো করে কোয়েশ্চেন নিচ্ছে, এটা উদ্দেশ্য নয়। যাতে তোমরা বুঝতে পারো প্রিভিয়াস এর এখান এই টাইপ গুলো করলে প্রিভিয়াস এর 90% তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা? 4 বছরের সুদ এত টাকা। পারবে করতে? আশা করি। আর এর মান কত বলে দিচ্ছে স্যার? 8%। কত টাকা? কত বছর? 4 বছরই আছে, অসুবিধা নেই। সুদ কত স্যার? 136 টাকা। কত টাকার? পি চেয়েছে। পি মানে কত? কি করবো স্যার? আই ইন্টু 100। পি মানে 4 ইন্টু কত? 8, ঠিক আছে? আচ্ছা, আই ইন্টু, আমি সূত্রটাকে লিখি, হ্যাঁ, ভুল হয়ে যাচ্ছে। আই ইন্টু 100, পি ইন্টু আর। আই মানে কত? 136,
ইন্টু 100, টি মানে কত 4, আর মানে কত 8, 4 4 3 12, 4 4 16, 4 3 12 13, 4 4 16, তাই তো? আচ্ছা ঠিক করলাম, 4 3 12 13, 4 4 16, 2 4 8, 2 দ্বারা করলে 17, ঠিক আছে? 4 দ্বারা করলে 4, এটা কত আছে 25 আসছে, তাহলে 25 কে 17 দ্বারা যদি গুণ করে দিই, 7 5 35, 5 থেকে 3, 7 2 14, 15 16 17, 1 5 5, 1 2 2, 5 12 2 থেকে 425, তাহলে অ্যান্সার কত হবে স্যার 425। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা কি বলেছে দেখো, এক ব্যক্তি বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন, 4 বছর পর সুদ হিসেবে তাকে এত টাকা জমা দিতে হয়, সে কত টাকা ধার করেছিল? আর এর মান কত স্যার 12.5%, মানে কত 12 দুগুণে 24, কত 25/2%, ঠিক আছে? 4 বছর, টাইমটা কত স্যার বছর, 4 বছরই আছে, সমস্যা নেই। আর কত টাকা পেয়েছিল, মানে ব্যাংকের সুদ হিসেবে 1250 টাকা, মানে কি ইন্টারেস্টটা কত দিচ্ছে 1250 টাকা দিয়ে দিচ্ছে। আশা করি কোনো সমস্যা নেই, কেউ নর্মাল ডাটা দিচ্ছে। পি কি করবো স্যার, পি হচ্ছে আই ইন্টু 100, টি ইন্টু আর। আই ইন্টু 100 সবসময় উপরেই থাকবে পিটিআর এর ক্ষেত্রে, ঠিক আছে? আর পিটিআর, পিটা থাকলে টিআর হবে, টি থাকলে পিআর আর হবে, আর থাকলে পিআর টি হবে নিচে। ক্লিয়ার আছে? তাহলে আই মানে কত 1250, 100টা হলো, টি মানে কত স্যার 4। আচ্ছা দেখো 8টা কত আছে স্যার 25/2 আছে, 8টা কোথায় বসে আছে নিচে, নিচে শুধু 25টা হবে, উপরে 2টা হয়ে যাবে, ঠিক আছে? 2 দ্বারা গেলে 2 দুগুণে 4, 25 4 100, 2 দুগুণে 4, তাহলে এটা কত আসছে 2500 আসছে নাকি 2500। তাহলে আসল কত টাকা ছিল 2500 টাকা, ঠিক আছে? তাহলে ব্যাংক কত টাকা সে ধার নিয়েছিল 2500 টাকা নিয়েছিল, তার জন্য 1250 টাকা তাকে কি করতে হয়েছে সুদ দিতে হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, এই কোয়েশ্চেনটা করতে পারবে তোমরা নিজেরাই, তবু আমি সলিউশনটা করে দিচ্ছি যাতে তোমার সমস্যা না হয়। কোনো টাকার 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা হলে টাকার পরিমাণ কত? একই টাইপের, একই টাইপের। আর মানে কত স্যার 10%, টি মানে কত স্যার 4 বছর, পি মানে কত এত টাকার সুদ। আচ্ছা আই মানে কত স্যার, আই মানে কত স্যার 4000 টাকা, তাহলে পি কত হবে স্যার আই ইন্টু 100, টি ইন্টু কত 8, আই মানে কত 4000 ইন্টু কত 100, টি মানে কত 4, আর মানে কত 10, 0 0 4, এটা কত 100 আসছে, 100 আসছে মানে কত 4টে শূন্য বসে গেল, তাহলে কত হয়ে গেল 10,000 টাকা। তাহলে কত টাকা সে নিয়েছিল 10,000 টাকা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, কত বছরের একই টাইপের কোয়েশ্চেন, দেখো টাইম টেবিল করতে দিচ্ছি আমি, তবুও করে দিচ্ছি। কত বছরে এত টাকার বার্ষিক, পি কত বলে দিচ্ছে স্যার 450 টাকা বলে দিয়েছে পিটা, আর এর মানটা কত বলে দিচ্ছে স্যার 4.5 বলে দিয়েছে পার্সেন্ট। আচ্ছা 81 টাকা সুদ, আইটা কত বলে দিচ্ছে 81 টাকা, দেখো সবগুলোই ঠিকঠাক আছে। কি চেয়েছে টি চেয়েছে, টি মানে কি করবো স্যার আই ইন্টু 100, টি ইন্টু কত আর, আই মানে কত স্যার 81 ইন্টু কত 100, পি মানে কত স্যার 450, আর মানে কত 4.5, পয়েন্টটা তুলে দিয়ে উপরে কত হলো 10 হয়ে গেল, একটা টাকা দশমিক আছে বলে একটা 10 হয়ে গেল, একের পিঠে শূন্য। 5 9 5 45, 9 9 81, 9 50 হলো 50, এটা কত হলো 2 হলো, ঠিক আছে? 5 দুগুণে 10 মানে কত 4 আসছে, তাহলে কত বছর হলো টাইমটা 4 বছর। ক্লিয়ার? চলো নেক্সট, একই টাইপের কোয়েশ্চেন বলে আমি খুব একটা টাইম লাগাচ্ছি না, তোমরা বুঝতে পেরেছো আশা করি। শুধুমাত্র এই সূত্র বেশি, তিনটের মধ্যে দুটো, চারটের মধ্যে তিনটে দিয়ে দিবে, একটা বের করতে হবে, ঠিক আছে? বার্ষিক 12% সরল সুদে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে এত টাকা হয়, ঠিক আছে? তো তাহলে আসল কত টাকা ছিল? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আর এর মান কত বলে দিয়েছে স্যার 12% বলে দিয়েছে, ঠিক আছে? টাইমটা কত বলে দিয়েছে স্যার 1 বছরই বলে দিয়েছে, সমস্যা নেই। বলেছে সুদ আসল এক বছরে এত টাকা হয়, ঠিক আছে? তো কি কি স্যার সুদ আর আসল মিলে আমি ধরে নিলাম পি সমান এক্স টাকা, পি সমান কত স্যার এক্স টাকা, আর আসল প্লাস সুদ, ভালো করে বুঝবে, আসল প্লাস সুদ সমান কত বলে দিয়েছে 1120। তাহলে আমার সুদ সমান কত হবে গো, সুদ সমান কত হবে 1120 মাইনাস কত এক্স হবে, কি হবে না? কারণ হচ্ছে আমি ব্যাংকে 100 টাকা জমা রেখেছিলাম, আমি ধরে নিলাম 100 টাকা বাদ দাও, আমি ব্যাংকে 130 টাকা পেয়েছি, তাহলে আমার সুদ কত হবে 130 মাইনাস 100 মানে 30 টাকা। আর এখানে আসলটা বলে দেওয়া নাই, শুধু সুদে আসলে বলে দেওয়া আছে,
তাহলে আমি আসল থেকে যদি সুদটা মানে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিলাম, কি পেয়ে গেলাম? সুদ পেয়ে গেলাম। এবারে সূত্র বসিয়ে দাও। আই ইজ ইকাল টু আমরা কি জানি, পি টি আর বাই কত 100। আই এর মান কত 1120 মাইনাস কত এক্স, পি মানে কত এক্স, টি মানে কত 1, আর মানে কত 12 ডিভাইডেড বাই কত 100। 4 3 12, 4 এটা কত 25। কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কত আসে দেখো, 3x। এই যে 3x লিখলাম ইজ ইকাল টু 25-এর সঙ্গে এটা যদি গুণ করি তোমার 1120 25, ঠিক আছে? এমনি নর্মাল করে দিচ্ছি। 5 0 0 5 0 থেকে 1 5 একে 5 6 5 একে 5 2 0 0 2 দুগুণে 4 2 একে 2 2 একে 2, তাহলে কত 0 0 10 0 হাতে থেকে 1 8 2 কত হচ্ছে 28,000 আসছে, ঠিক আছে? তো মাইনাস কত 25x। আচ্ছা 25x টা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3x এর সঙ্গে 25x যোগ করলে কত হবে 28x হয়ে যাবে, সমান কত হয়ে গেল 28,000 হয়ে গেল। তাহলে এক্স ইজ ইকাল টু কত 28,000 বাই কত 28 মানে কত হয়ে যাচ্ছে 1,000 চলে আসছে, ঠিক আছে? তো তাহলে বলছে আসল কত, আসল কত টাকা ছিল স্যার 1,000 টাকা ছিল। কি করলাম স্যার, আমি আর এর মান দিয়ে দিয়েছে, টি এর মান দিয়ে দিয়েছে, পিটা জানি না স্যার, পিটা এক্স ধরে নিলাম, আর সুদে আসলে দিয়ে দিয়েছে। তাহলে পি যদি এক্স টাকা হয় তাহলে সুদে আসলে দিয়ে দিয়েছে, তাহলে সুদ কত হবে যেটা দিয়েছে সেটা মাইনাস আসলটা বাদ দিয়ে দিচ্ছে, সুদটা পড়ে থাকছে। এবার আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই আই এর মান বসিয়ে দিলাম, সবগুলো মান বসিয়ে দিলাম। কি হয়ে গেল, এখানে চারটে মানই আমি পেয়ে যাচ্ছি, তার জন্য কি করলাম মানটা বসিয়ে দিলাম, সেখান থেকে এক্স এর মানটা রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে দেখো, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে বন্ধু তাকে সুদ আসল বাবদ এত টাকা ফেরত দেয়। শ্যাম যদি এত টাকা ধার নিয়ে থাকে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আর এর মান কত পার্সেন্ট স্যার 6%, ঠিক আছে? বন্ধু সুদ আসল, আচ্ছা শ্যাম যদি এত টাকা ধার নিয়ে থাকে তাহলে পি কত স্যার 12,000 টাকা, ঠিক আছে? তো আর সুদ আসলে কত 15,600 টাকা পেয়েছে, সুদ আর আসল মিলিয়ে। তাহলে সুদ কত পেয়েছে গো 15,600 মাইনাস কত 12,000 মানে কত হয়ে যাচ্ছে 3,600 টাকা। এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার। মানে আর এর মান 6% ছিল, সে 12,000 টাকা ধার নিয়েছে এবং সুদ আসলে তাকে 15,600 টাকা মেটাতে হয়েছে। তাহলে কত টাকা এক্সট্রা দিতে হয়েছে 3,600 টাকা। 3,600 টাকা কি হয়ে গেল সুদ হয়ে গেল। তাহলে কত দিনের জন্য টি চেয়েছে, টি মানে কত আই ইন্টু 100 পি ইন্টু আর। আই মানে কত 3600 ইন্টু 100, পি মানে কত 12,000, আর আর মানে কত 6, ঠিক আছে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল, 12 3 36, 3 দুগুণে 6 2, এটা কত 5 এলো, তাহলে কত হয়ে গেল 5। তাহলে কত বছরের জন্য রেখেছিল 5 বছরের জন্য, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা আমি কিন্তু করাবো না, নেক্সট কোয়েশ্চেনটা জাস্ট আমি ডাটাগুলো লিখে দেবো, ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে যে কত উত্তর হচ্ছে। তোমাদের মধ্যে অনেকে ভাই কমেন্ট ফমেন্ট করছো না, ঠিক আছে? কমেন্টটা করবে, ঠিক আছে? যদি আমার মনে হয় যে তোমাদের ঠিকঠাক ভাবে ফিডব্যাক পাচ্ছি না, সিরিজটা বন্ধ করে দেবো। এই জায়গাগুলো তোমরা বলবে। এই কোয়েশ্চেনটা কি করবো স্যার, কোনো মূলধন বার্ষিক আর এর মান কত বলে দিচ্ছে স্যার 5%, ঠিক আছে? 5% সরস্বতী মাসিক 1 টাকার সুদ কত টাকা দিতে হবে, পি কত স্যার দিয়ে দিচ্ছে। আচ্ছা 1 টাকার সুদ হবে কত টাকা, পি মানে কত 1 টাকা দিয়েছে। আচ্ছা টাইমটা কত দিয়েছে স্যার 1 মাস দিয়েছে। 1 মাস মানে কত 1/12 বছর। এরপরে তোমরা সেখান থেকে আয়ের মানটা ডিফাইন করবে, ঠিক আছে? তো আয়টা, আচ্ছা মাসিক 1 টাকা সুদ, আচ্ছা 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 ভুল হয়েছে, এটা আয়, এটা আয় হবে, সরি এটা আয় 1 টাকা। পিটা বের করবে, ঠিক আছে? তো পিটা বের করবে, কি পিটা আসছে কমেন্টে অবশ্যই জানাবে, যদি না বুঝতে পারো সেটাও জানাবে, আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেবো কি কি হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর আমরা নেক্সট পার্টটা দেবো। আচ্ছা 44 নম্বর টাইপে দেখো, সরল সুদের কোনো একটি আসল 4 বছরের দ্বিগুণ হলে সরল সুদের কোন হারে, মানে আর এর মানটা চেয়েছে, ভালো করে বুঝবো ভাই। আমি ধরলাম টি এর মানটা 4 বছর দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই গো। আমি আসল ধরলাম 100 টাকা, ভালো করে বুঝবে এই জায়গাটা। আসল ধরলাম কত টাকা স্যার 100 টাকা, আর সুদ আসল কামে ইয়ে দ্বারা ডিভাইড করবো, ঠিক আছে? তো ওরা কত গুণ বলছে দ্বিগুণ, তাহলে এমন সুদ আসলে কত টাকা হচ্ছে স্যার 200 টাকা। আচ্ছা 200 টাকা যদি হয় তাহলে সুদ কত পাচ্ছি স্যার আমি 200 মাইনাস 100 মানে কত 100 টাকা পাচ্ছি। আমাকে ব্যাংকের ম্যানেজার বলো স্যার আপনি 10,000 টাকাটা দিয়ে যান, আর 5 বছর পর আসুন আমরা 20,000 টাকা দেবো, তাহলে আমাকে ক টাকা এক্সট্রা পেলাম 10,000 তো আমার ছিল 20,000 পেয়েছি, মানে কত 20,000 মাইনাস 10,000, 10,000 টাকা বেশি পেয়েছি।
ব্যাংকের ম্যানেজার বলতে স্যার আমি 10 বছর পর আসেন 30,000 টাকা দেবো, তাহলে ক টাকা বেশি পাচ্ছি? 30,000 মাইনাস 10,000, 20,000 টাকা বেশি পাচ্ছি। সেরকম আমার আসল ছিল কত? 100 টাকা, আমি পেয়েছি কত টাকা? দ্বিগুণ মানে কত? 200 টাকা পেয়েছি। তাহলে বেশি কত পেয়েছি? 100 টাকা পেয়েছি। আশা করি ক্লিয়ার। কি চেয়েছে? আর এর মান চেয়েছে। আর মানে কত? আই ইন্টু 100। এই টাইপের কোয়েশ্চেনগুলো বিশাল ইম্পর্টেন্ট। পি ইন্টু টি, আই মানে কত? 100 ইন্টু কত? 100। পি মানে কত স্যার? 100। টি মানে কত? 4, কত? 25। তাহলে কত? 25%। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কোনটা উত্তর হবে? অপশন এ হবে আমার রাইট আনসার। সেম টাইপের, তারপরে এগুলো সেম টাইপের হবে। আমি দেখো শুধু ডিজিট গুলোকে একটু করছি, কারণ এইগুলো সব সেম থাকবে। বার্ষিক 12%, এটা আর এর মান বলে দিচ্ছে। হ্যাঁ, 12%। ঠিক আছে। কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ দ্বিগুণ হবে? তাহলে 100 টাকা রাখলে ক টাকা হবে? 200 টাকা হবে। ক টাকা বেশি পাচ্ছি? 200 মাইনাস 100 মানে কত? 100 টাকা পাচ্ছি। টি চেয়েছে, টি মানে কি করবো? আই ইন্টু 100, পি ইন্টু আর। আই মানে কত? 100 ইন্টু 100, পি মানে কত? 100, আর মানে কত? 12। 4 3 12, 4 এটা 25। তাহলে কত আসছে? 25/3। আচ্ছা, 25 কে 3 দ্বারা যদি করি, 3 8 24, 1 আসছে। তাহলে 8 বছর 1-3 আসছে। 1-3 বছরই আসছে। এটাকে মাস করলে কি করবো? 12 দ্বারা ভাগ করে দেবো। 3 4, তাহলে কত? 8 বছর 4 মাস। তাহলে কোনটা হবে? 8 বছর 4 মাস। অপশন ডি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। কিছু টাকা বার্ষিক 5% সরল কত বছরে 3 গুণ হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আর এর মান কত স্যার? 5%। ঠিক আছে। পি যদি 100 টাকা জমা রাখছি, অ্যামাউন্টটা কত হচ্ছে স্যার? 300 টাকা। ঠিক আছে। তাহলে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি? 300 মাইনাস 100 মানে কত হচ্ছে? 200 টাকা। কত পাচ্ছি স্যার? 200 টাকা পাচ্ছি। তাহলে আমার কত টাইম পেয়েছে? যে টাইম মানে কত? আই ইন্টু 100, পি ইন্টু আর। স্যার 200 কি করে করলেন? 100 টাকা ব্যাংকে রেখেছি, 3 গুণ মানে ক টাকা পাবো? 300 টাকা পাবো। তাহলে এক্সট্রা কত পাচ্ছি? 300 মাইনাস আসলটা বাদ দিতে, তাহলে কত? 200 টাকা পাচ্ছি। তাহলে আই মানে কত স্যার? 200 ইন্টু কত স্যার? 100, পি মানে কত স্যার? 100, আর মানে কত স্যার? 5। দুটো করে শূন্য কেটে যাওয়াটা, 5 40। তাহলে কত স্যার? 40 বছর। তাহলে অপশন এ হয়ে গেল আমার রাইট আনসার। তারপর একটা সেম কোয়েশ্চেন, এটা করতে পারো 15 টাকার 20 বছরে সুদে আসলে 3 গুণ হলে কত? পারবে কোয়েশ্চেনটা? আমি তাও করে দিচ্ছি কোয়েশ্চেনটা, বা তোমরা পারতে। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক দেওয়া যাবে। চলো 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 14 নম্বর কোয়েশ্চেনটা, টাইমটা কত বলে দিচ্ছে স্যার? 20 বছর। পিটা কত বলে দিচ্ছে স্যার? আমি ধরছি 100 টাকা। আর অ্যামাউন্টটা কত বলছি? 3 গুণ মানে কত? 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি? 300 মাইনাস 100 মানে কত? 200 টাকা পেয়ে যাচ্ছি। সুদের হার আর চেয়েছে, আর মানে কত? আই ইন্টু 100, পি ইন্টু টি। আই মানে কত স্যার? 200 ইন্টু 100, পি মানে কত স্যার? 100, টি মানে কত স্যার? 20। 100 100 20, এটা কত? 10। তাহলে কত? 10%। ঠিক আছে তো? কত পার্সেন্ট স্যার? 10%। ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে স্যার? অপশন সি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। কিছু টাকা সরল সুদে 8 বছরের দ্বিগুণ হলো, সুদের হার কত? হোমওয়ার্ক থাকবে এটা। একই টাইপের। পি কত হবে স্যার? 100। আর টি কত হবে স্যার? 8। দ্বিগুণ মানে কত? অ্যামাউন্টটা 200, মানে ইন্টারেস্ট কত হবে? 100 হবে। করতে পারবে। আচ্ছা, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে একই সরল কত হবে? পারবে কোয়েশ্চেন। কোনো সরল সুদ কি বলেছে? কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হার কত? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আবার করিয়ে দিতে হবে। 17টা দেখো, এই পার্টটা একটা হবে, তার উপরে একটা হবে। ঠিক আছে। তা কোনো আসল টি কত বলে দিয়েছে স্যার? 20 বছর। 20 বছর বলে দিয়েছে। পি যদি 100 টাকা হয়, তাহলে অ্যামাউন্টটা 3 গুণ মানে ক টাকা হবে? 300 টাকা হবে। ইন্টারেস্ট কত হবে স্যার? 300 মাইনাস 100 মানে কত? 200 টাকা হয়ে যাবে। তাহলে আর এর মান কত হবে? আই ইন্টু 100, পি ইন্টু কত? টি। আই মানে কত স্যার? 200 ইন্টু 100, পি মানে কত? 100 ইন্টু টি মানে কত? 20। কত আসছে স্যার? 10। 10%। আর এর মানটা কত? 10% পেয়ে গেলাম। ওই একই সরল সুদের হারে, ওই যে বলেছে না, ওই আসল একই সরল সুদের হারে। ভালো করে বুঝো। তাহলে আর এর মানটা এখন কত হয়ে গেল স্যার? 10% হয়ে গেল। ঠিক আছে তো? কত বছরে দ্বিগুণ হবে? পি যদি 100 টাকা হয়,
তাহলে অ্যামাউন্ট কত হবে স্যার 200 টাকা হবে। ইন্টারেস্ট কত পাচ্ছি 200 মাইনাস 100 মানে কত 100। এত লিখছি, লিখার দরকার নেই, ডিরেক্টলি বলতে পারবে। যদি দ্বিগুণ বলে 100 হবে, 3 গুণ বলে 200 হবে, 4 গুণ বলে 300 হবে, পারবে করতে। ঠিক আছে, তাহলে কি বলেছে টাইমটা চেয়েছে। টাইম মানে কত আই ইন্টু 100 পি ইন্টু আর। আই মানে কত স্যার 100 ইন্টু 100, পি মানে কত 100, এটা কত হচ্ছে 10। তাহলে কত হবে 10 বছর। আমি আরেকবার রিপিট করে দিই। কোনো আসল 100 কত বছরে বলেছে 20 বছর, টাইমটা 20 বলেছে। কত গুণ বলেছে স্যার 3 গুণ, মানে কত অ্যামাউন্টটা 300 হয়ে গেছে। তাহলে ইন্টারেস্ট কত 300 মাইনাস 100 মানে কত 200 হয়ে গেছে। আচ্ছা, একই দ্বিগুণ হবে, মানে আর এর মানটা ওই একই সুদের হারে, আর এর মানটা 10% বলে দিচ্ছি। আসলে 100 হলে দ্বিগুণ মানে 200 টাকা হবে, ইন্টারেস্ট 100 টাকা, সেখান থেকে বের করে দিলাম। ক্লিয়ার হয়েছে? আগেরটা কিন্তু হোমওয়ার্ক তোমাদের থাকবে, ঠিক আছে তো? দেখো একই টাইপের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো নিজেরা করবে, আমি আর করাচ্ছি না, সবই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 18 নম্বর, একই নির্দিষ্ট মূল্যে সরল সুদের 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? ঠিক আছে, একই নির্দিষ্ট মূল্যে, দেখো যদি সমস্যা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। একই নির্দিষ্ট মূল্যে পি কত স্যার 100 টাকা যদি হয়, কত গুণ বলেছে 3 গুণ, তাহলে অ্যামাউন্টটা কত হবে স্যার 300 টাকা হবে। ইন্টারেস্ট কত 300 মাইনাস 100 মানে কত হচ্ছে 200 টাকা হচ্ছে। টাইমটা কত স্যার 5 বছর। কি চাইছে আর চেয়েছে, নির্দিষ্ট মূল্য সরল সুদের বার্ষিক শতকরা সুদের আর চেয়েছে। আর মানে কত স্যার আই ইন্টু 100, পি ইন্টু কত স্যার টি। আই মানে কত স্যার 200 ইন্টু 100, পি মানে কত স্যার 100, টি মানে কত স্যার 5। 100 করে গেল 5 40, তাহলে কত হয়ে গেল স্যার 40। ঠিক আছে, তাহলে সুদের হার কত স্যার 40%। তারপর একটা করতে পারবে, টাইম এত আর এর মান বলে দিচ্ছে, পি 100 হবে, আই 100 হবে, বের করে নিতে পারবে কত বছর কত মাস। ঠিক আছে, আচ্ছা এই কোয়েশ্চেনে রিপিট হয়েছে, এটা উত্তর এরকম টাইপের আসবে, 5 বছর 4 মাস এরকম সামথিং কিছু আসবে। ঠিক আছে, করে নিতে পারবে এটা। তারপরটা দেখে কোনো আমানতের উপর, এটাও করতে পারবে, একই টাইপের কোয়েশ্চেন, এগুলো হোমওয়ার্ক থাকবে তোমাদের। হ্যাঁ, যদি না পারো তখন আমি বলে দেবো। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে এত টাকা সুদের। খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো দুটো পার্ট করো স্যার। আর এর মান কত বলে দিচ্ছে স্যার 6%, পি কত বলে দিচ্ছে স্যার 900 টাকা। ঠিক আছে, কত বছরের সুদ, কত টিটা আমি জানি না, টিটা আমি এক্স ধরলাম, টিটা কত জানি না, সুদটা কত বছর, টিটা কত বছরের সুদ। আর এর মান 5% বলেছে, পি এর মান কত 540 বলে দিয়েছে, টি এর মান কত 8 বছর বলে দিয়েছে, 8 বছর বলে দিয়েছে। ঠিক আছে, তো দুটো সুদ সমান হবে। আচ্ছা এই সুদটা মানে কত পাচ্ছি পিটিআর বাই 100, 540 ইন্টু 8 ইন্টু 5 ডিভাইডেড বাই কত স্যার 100 আসছে। এটা মানে কত আসছে স্যার আই ইজ ইকুয়াল পিটিআর বাই 100, পিটি মানে কত পি মানে 900 ইন্টু টি মানে কত এক্স ইন্টু কত 6 ডিভাইডেড বাই কত 100 100। ঠিক আছে, এই দুটো সমান হবে। এই দুটো সমান করা মানে কি করবো স্যার 900 এক্স ইন্টু 6 ডিভাইডেড বাই 100 সমান 540 ইন্টু 8 ইন্টু 5 ডিভাইডেড বাই কত আছে 100। 100 কেটে গেল। আচ্ছা একটা করে শূন্য কাটলো। ঠিক আছে, 6 দ্বারা কাটলে 6 9 54, 9 দ্বারা কাটলে 9, এটা কত আসছে 10 আসছে, 5 দ্বারা কাটলে 5 দুগুণে 10, 2 দ্বারা কাটলে 2 4 8, তাহলে এক্স ইজিক্যাল কত স্যার 4 আসছে। তাহলে উত্তর কোনটা হবে স্যার 4 বছর। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, যে দুটো সুদ সমান হবে, দুটো টাইম সমান হবে, তাহলে কি করবো ডাটাগুলোকে দুদিকে লিখবো, দুটোকে সমান করে দেবো, অ্যান্সার চলে আসবে। কারণ এখানে টাইমটা বলে দেয়, টাইমটা এক্স ধরে নিয়েছি, তুমি অন্য কিছু ধরবে, তোমার যদি অন্য কোনো অ্যালফাবেট পছন্দ লাগে করবে। তারপরে নেক্সট টাইপটা 46 নম্বর টাইপটা দেখো, বহুত ইম্পর্টেন্ট। আমি তোমাদের আমার যে 13টা নাকি 12টা টাইপ ছিল, তার মধ্যে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণ পড়েছে। যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে আমি তার মধ্যে কোয়েশ্চেনগুলো তুলেছি। দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদের ঋণে 2 বছরের জন্য এত টাকা, আরো 5 বছরের জন্য এত টাকা। মনে রাখবে এইটা কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আসলটা বলবে না, কি করবে সুদ আসলে বলে দেবে। ঠিক আছে, তো তাহলে আমি যেটা বড় আছে সেটাকে উপরে লিখবো স্যার 5 বছরে, 5 বছরে আসল প্লাস সুদ সমান 1020 টাকা। আর 2 বছরে আসল প্লাস সুদ কত বলে দিচ্ছে 720 টাকা। তাহলে এটা বিয়োগ করি, 3 বছরে সুদ সমান কত স্যার 300 টাকা। স্যার শুধু সুদ লিখলেন কেন, আসল কেন লিখলেন না? আচ্ছা দেখো 100 টাকা যদি ব্যাংকে জমা রাখি, ব্যাংকের ম্যানেজার বলে স্যার 3 বছর রাখলে 120 টাকা পাবেন, আর যদি
2 বছরের জন্য রাখেন তাহলে 115 টাকা পাবেন। আমি যখন বিয়োগ করবো কত পাচ্ছে 1 বছর, কত হয়ে যাচ্ছে স্যার 5 হয়ে যাচ্ছে। 5-এর মধ্যে আর 100 ঢোকা আছে কি, আসল আসল কেটে যাচ্ছে, তার জন্য কি বিয়োগ করলে শুধু সুদই পাচ্ছে। 1 বছরের সুদ কত পাবো স্যার 100 টাকা পেয়ে যাবো। এবারে 5 বছর আর 2 বছর যে কোনো একটাকে নিয়ে আমি করতে পারি, তুমি যেটা খুশি করতে পারো, আমি 5 বছর টাকা নিয়েই করি। 5 বছরের সুদ কত হচ্ছে স্যার 500 টাকা, 5 × 100 500 টাকা। তাহলে টাইমটা কত পেয়ে গেলাম স্যার 5 টাকা দিয়ে সব করতে হবে। সুদ কত পেলাম স্যার 500 টাকা পেয়ে গেলাম। আচ্ছা ইন্টারেস্ট কত পাবো, সুদ আসলে কত ছিল স্যার 1020 ছিল, সরি পি কত পাবো 1020 মাইনাস 500 মানে কত হয়ে যাচ্ছে 520 টাকা। ঠিক আছে 520 টাকা পেয়ে গেলাম। আচ্ছা ওরা কি চাইছে সুদের হার চাইছে, আর এর মানটা, আর মানে কত আই ইন্টু 100 পি ইন্টু টি। আই মানে কত পেয়েছি স্যার, আই মানে পেয়েছি 500 ইন্টু কত 100, পি এর মান কত 520 ইন্টু কত, আর টি এর মান কত 5, 0 0 কেটে গেল। আচ্ছা 5 10, 5 দুগুণে 10, 2 5 10, 2 এটা কত আসছে 26, আচ্ছা 2 এটা কত আসছে 2 এটা 50, 2 এটা 13, তাহলে আলটিমেট কত আসছে 250 বাই কত 13%। এই উত্তরগুলো সব ভুল আছে, হ্যাঁ 250 বাই 13% হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে, অপশনগুলো একটু ভুল হয়েছে। কি করলাম স্যার, প্রশ্নের মধ্যে যদি সুদে আসলে দিয়ে দেয় তাহলে কি যেটা বড় সেটাকে উপরে লিখবো, যেটা ছোট নিচে লিখবো, সেই জন্য লিখি যে 5 বছরের সুদে আসলে 5 বছরের সুদে আসলে কত 1020 টাকা, আর 2 বছরে কত 720 টাকা, বিয়োগ করলাম 3 বছরের সুদ পেয়ে গেলাম, আসলটা কেটে গেল। 1 বছর পেয়ে গেলাম। এবারে 2 বছর কি নিয়েও করতে পারো, 5 বছরকে নিয়েই করেছি। 5 বছরের ক্ষেত্রে কত হয়ে গেল 500 টাকা। তাহলে টাইমটা কত 5 বছর, ইন্টারেস্ট কত পেয়ে গেলাম 500 টাকা, পি কত পেয়ে গেলাম, সুদ আসল থেকে সুদটা বাদ দিলাম, আসলটা পেয়ে গেলাম, আর এর মানটা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেনটা সেম ভাবে হবে, ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনটা সেম ভাবে হবে, আমি করিয়ে দিচ্ছি, তাদের তোমাদের কনসেপ্টটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে চলো, কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হলে টাকার পরিমাণ। এখানে দেখো সুদ আসলে উল্লেখ করেনি, কিন্তু মিনিংটাই বলে কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা। এত টাকা হচ্ছে মানে কি সুদ আর আসল মিলে এত টাকা হচ্ছে। তাহলে 4 বছরের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে স্যার 854 টাকা, আর 3 বছরের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে স্যার 815 টাকা। তাহলে 1 বছরের ক্ষেত্রে কত হচ্ছে 5 আছে 14 5 9 দিতে 2 3 39 টাকা আছে, তাই তো। এটা কি পেয়ে গেলাম 1 বছরের সুদ পেয়ে গেলাম। আমি যদি 3 বছর টাকা নিয়ে করি, 3 বছর নিয়ে করলে কত আসবে দেখো, 3 বছরের ক্ষেত্রে 3 ইন্টু 39 মানে কত 3 9 27, 7 থেকে 2 3 3 9 10 11 117 টাকা হচ্ছে কি 3 বছরের সুদ পেয়ে গেলাম। আমি কি পেলাম সুদ পেয়ে গেলাম। ওরা কি চেয়েছে স্যার আসল চেয়েছে। তাহলে 3 বছর আসল সুদ আসলে কত ছিল 815 টাকা, 815ই তো ছিল তাই না, 815 টাকা, তার থেকে 117 টাকা বাদ দিয়ে দাও, সুদটা বাদ দিয়ে দাও, তাহলে কি আসলটা পেয়ে যাবো। 7 আছে 15 বলবো কত দিতে 8 দিতে, 2 1 আছে 10 বলবো কত দিতে 9 দিতে, 2 2 এটা কত আসছে 6 আসছে, তাহলে কত আসছে 698, 698 অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে সুদের হার চাইনি, কি চাইছে 4 বছরের সুদ আসলে পেয়ে গেলাম, 3 বছরে পেয়ে গেলাম, তাহলে 1 বছরের সুদ পেয়ে গেলাম। 3 বছরের সুদ আগেরটার ক্ষেত্রে উপরটা করেছিলাম, এবারে নিচেরটা আমি দেখিয়ে দিলাম। 3 বছরের কত হয়ে গেল 117 টাকা। এটা যদি আর এর মান বের করতে কি করতাম স্যার, টি সমান কত স্যার 3 বছর, আই সমান কত স্যার 117, পি সমান কত বিয়োগ করে কত 698। ঠিক আছে, আর এর মানটা সূত্রটা বসিয়ে দিবে চলে আসবে। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অ্যান্ড ফাইনাল টাইম বলছে একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণ। এটা এক লাইন উত্তর হয়, কিন্তু আমি একটু বেসিকটা করাই, তারপরে এক লাইনে শেখাবো। একই আমানতের উপর এর ক্ষেত্রে পি ধরো এক্স টাকা, এর ক্ষেত্রে পি সমান কত এক্স টাকা। ঠিক আছে, একই সরল সুদের হারে এরও আর এর মান হচ্ছে r%, এরও আর এর মান হচ্ছে r%। এটা p1 ধরো, সরি এটা p2 ধরো, এটা r2 ধরো, এটা p1 এটা r1 ধরলাম। আর এত বছরেরটা এর t1টা কত 6, এর t2টা কত 9। দেখবো যে সুদের পরিমাণ সুদের অনুপাতটা বের করতে, এর সুদ কত হবে স্যার পিটিআর বাই 100, p1 r1 ডিভাইডেড বাই 100। এর ক্ষেত্রে সুদটা কত হবে p2 t2 r2 ডিভাইডেড বাই 100। এক লাইনে উত্তর হবে, কিন্তু আমি এটা করাচ্ছি জাস্ট এবার বোঝানোর জন্য। px 6 ইন্টু কত r ডিভাইডেড বাই কত 100। এর ক্ষেত্রে কত হবে ইজডু করে দিচ্ছি একবারে, দুটি যেহেতু সমান। p2 কত x ইন্টু 9 ইন্টু কত r ডিভাইডেড বাই কত 100। এটা কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে,
3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে কত স্যার 2:3। এত ঝামেলা কিছু করার দরকার নেই। কি করবো স্যার, এখানে যখনই বলবে একই আসল একই সময় বা সুদের হার এরকম যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, কি করবে স্যার, 6টাকে লেখো, 9টাকে লেখো, অনুপাত করে দাও, সরি 2:3। তাহলে অ্যান্সার কোনটা আছে, অপশন বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি যতটা করানো কোনো ডাউট নেই। যেগুলো হোমওয়ার্ক দিলো ভাই, আমি হয়তো অনেকে রাগ হতে পারে, কিন্তু আমি এইটুকু বলছি, যেটুকু হোমওয়ার্ক দিলাম করবে, ঠিক আছে তো? তাহলে আমি যেমন ভিডিও দিলে তোমরা মানে একটা খুশি হচ্ছে যে হ্যাঁ স্যার এত খেটে খুঁটে কোয়েশ্চেনগুলো রেডি করে দিচ্ছে। এক একটা পাঠ করতে ভাই আমার অনেক টাইম লাগছে, সেই জন্য হয়তো কোনোদিন 2 দিন 3 দিন করে টাইম চলে যাচ্ছে। আর সেরকম তোমরা যদি একটা কমেন্ট করো, সেটা তো আমি যে হ্যাঁ আমি করাচ্ছি ছেলের উপকার হচ্ছে, সেগুলো আমার জানতে হবে। তো অনেকে আমাকে কমেন্ট করছো, কিন্তু যারা কমেন্ট করছো না তাদের উদ্দেশ্যে কথাটা বললাম যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার কেমন লাগছে সে ভিডিওগুলো, এরপরে কি দিলে। অনেকে ইংলিশ চাইছো, যদি তোমাদের কমেন্টের পরিমাণ বা অনেক স্টুডেন্টের যদি একই মতামত থাকে যে স্যার ইংলিশটা আমাকে দিতে হবে, আমি অবশ্যই প্রোভাইড করবো, ঠিক আছে? তোমাদের যেটাতে উপকার হবে আমি সেটাই তোমাদের প্রোভাইড করবো। এই পার্টটা পেড ব্যাচের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের যেভাবে করাই তোমাদের সেইভাবেই করাচ্ছি, তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? আর যারা পিডিএফ ডাউনলোড করতে চাইছে তারা আমার অ্যাপ্লিকেশনে যাবে, এক্সাম রিলেভেন্ট টাইপস, আমার যে ইউটিউব চ্যানেল নাম এক্সাম রিলেভেন্ট টাইপস, সার্চ করবে গুগলে, তাহলে গুগল প্লে স্টোরে সেখানে দেখবে পেয়ে যাবে লোগো দিয়ে, বা আমার ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গেলেই তার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল করে রেজিস্টার করবে, সেখানে দেবে পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।